মাটি চুরি এটা কোনো কথা হইতে পারে না। ফুটবল এখানে কতটুকু কিভাবে কি করবে আমি জানি না। গতকাল আমাদের স্টার নিউজে একটা প্রতিবেদন হয়েছিল, আপনি হয়তোবা দেখেছেন যে এই মাঠটাতে মাটি চুরির একটা ঘটনা আমরা লক্ষ্য করেছি। এরপরে আপনি যখন এই ঘটনাটা শুনলেন, শোনার পরে আসলে আপনি নিজে কতটা শক? না, ডেফিনেটলি এই মাঠটা পড়ে আছে ৭ বছর, আর আমাদের বিসিবির বয়স এখন কমিটির ২ মাস। তো এই ২ মাসের মধ্যে আমরা যেগুলো করছি সেগুলো সারা দেশে মাঠ হান্টিং করছি, এবং এটা গতকালকে আমাকে পাইলট ফোন দিয়ে বললেন যে চলেন আমরা পূর্বাচল আর ফতুল্লা দেখে আসি। তো তারপর আমি সবাইকে আমি নিজেই জানিয়েছি যে আমরা যাবো কালকে, কারণ আমি চাচ্ছি যে আমাদের এই ডেভেলপমেন্টের অংশ হিসেবে জার্নালিস্টরা থাকুক। কারণ আমরাও জবাব দিতে চাই, আমরা যে কত টাকায় মাটি কিনা হয়েছে, তো সেই মাটি আবার কীভাবে চলে গেল, এগুলো তো ফাইন্ড আউট করার ইস্যু আছে। এই আর কি, খারাপ লাগে তো অবশ্যই, কারণ এটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমাদের মাটি চুরি এটা কোনো কথা হইতে পারে না। প্রতি একটা আবেদন এসেছে যে এই পূর্বাচল মাঠটাতেই ক্রিকেট মাঠ, পাশে আর একটা ফুটবল, বাফুফে থেকে ফুটবল মাঠও চাওয়া হয়েছে। মানে এই মাঠটা আসলে আমাদের দেশে ঢাকা শহরে ক্রিকেটের মাঠেই যেই আসলে অভাবটা, সেখানে আবার যদি এখানে ফুটবল মাঠের একটা আবেদন করা হয়েছে, এনএসসি যদি সেটা বিবেচনাতে নেয়, এটা ক্রিকেটের জন্য আসলে কতটা ক্ষতি হতে পারে? না, ওইভাবে ভাবছি না আমি। মাঠ তো অনেক বড়, আর খেলাধুলো তো আমাদেরই। ফুটবল এখানে কতটুকু কিভাবে কি করবে আমি জানি না, তবে আমরা ক্রিকেটের জন্য যে প্রস্তুতি দেখছি আমাদের প্রিপারেশন ভালো। এনএসসি কী সিদ্ধান্ত নেবে আমি জানি না, তবে আমরা অলরেডি ঘোষণা শুনেছি যে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফুটবল, একটা ক্রিকেটের। তো আমরা ক্রিকেটটা নিয়ে থাকি এখন। থ্যাংক ইউ।